কালকে ওর পাপা ওকে জামা পরতে দেয়নি, কারণ খুব গরম ছিল, সত্যি খুব গরম, নো ডাউট। কিন্তু রোজ রোজ তো এরকম করবো না। ওর জন্য ওকে বলছিলাম যে আমি তো ওর জন্য স্যান্ডো গেঞ্জি কিনে এনেছি, তো স্যান্ডো গেঞ্জি তো পরাতে পারি খুব গরমকালে, সেই জন্য আমি আজ জেদ করে ওকে একটু স্যান্ডো গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি। এই যে স্কাই কালারটা আজকে পরাচ্ছি। হ্যাঁ, আর কোন প্যান্টটা পরাবো? এই হাফ প্যান্ট একটা আছে আর এইটা জামা আছে, এটা ঠিক আছে। তো যাই হোক, এইরকম কতদিন জামাটা, হ্যাঁ ল্যাঙ্গট পরবে, কতদিন পাপাটাকে জামা না পরিয়ে রাখবো, সেই জন্য আমি একটু জোর করে, ওর পাপা বলছে না পরাতে হবে না হবে না হবে না, এবার সেই জন্য আমি তাও যাই হোক জোর করেই পরিয়ে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি আমি এই স্যান্ডো গেঞ্জিগুলো গরমের জন্য কিনেছিলাম, তো দেখতে খুব এক্সাইটেড যে ওকে কেমন লাগে স্যান্ডো গেঞ্জি পরে, কারণ সেরকমভাবে তো পরাইনি এর আগে, নর্মাল জামা টপ প্যান্ট মানে শার্ট, এই গেঞ্জি প্যান্ট টি শার্ট যেগুলো বলে আর কি পরিয়েছি। তো এইটা দিয়ে দেখবে এবার কেমন লাগে। এটা ভুলেছে? তাহলে ওকে দেখো, বলো তুমি পরিয়ে দাও। এই তো এবার হয়ে গেছে, মাম্মা পারিনি, বাবা কি সুন্দর পরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি প্যান্টটা খুলতে হলো, কারণ প্যান্টটার জন্য পরাতে একটু অসুবিধা হচ্ছিল। প্যান্টটা পরাতে পারবে না, আমি পরিয়ে দেবো। দেখি একবার ওকে সামনে থেকে দেখাও। এই বাবা স্যান্ডো গেঞ্জি পরেছে আমার পাপাটা, কি কিউট লাগছে। কি লেখা আছে? বিয়ার, বিয়ার वाला স্যান্ডো গেঞ্জি পরেছে। আমি পরিয়ে দেবো, ওই ভাই পরায় না, দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। পারবে পারবে। এই বাবা প্যান্টুলুনো পরিয়ে দিয়েছে, দেখ স্যান্ডো গেঞ্জি আর প্যান্টু পরে আছে আমার পাপাটা। হ্যাঁ, কি সুন্দর লাগছে। আয় 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 আয়, একটু কোলে আয় তো, হাম্পা দিয়ে একটা হাম্পা। কি লে, কি মিষ্টি লাগছে তো, কি খুব সুন্দর লাগছে পাপা। স্যান্ডো গেঞ্জি আর জাঙ্গু পরেছে আমার সোনা পাপাটা। হ্যাঁ, স্যান্ডো গেঞ্জি আর জাঙ্গু, গরমকাল তো ওই জন্য কেমন লাগছে বলিস তো সোনাটাকে। আর সোনু পাপার জন্য আজকে খাবার হয়েছে কি, খিচুড়ি আলু দিয়ে, আর হচ্ছে আলু ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, হ্যাঁ তো আর পাঁপড় ভাজা হয়েছে। তো এই কিছুদিন আগেই, মানে 3-4 দিনের আগেই হচ্ছে আমাদের খিচুড়ি হয়েছিল। খিচুড়ি খেতে হয়তো ভালো লেগেছে কৃষে, ওই জন্য বললো আরেকদিন বানিয়েও, তো আমার পাপার জন্য আগে তুলে রেখেছি। তো খিচুড়ি খাওয়াবো এখন ওকে। এই যে পাপার খিচুড়ি এসে গেছে, কে খাবে? হ্যাঁ, কি খাবে রে? এই যে চেনটা পরিয়ে দিলাম, জামা পরানোর জন্য চেনটা একটু খুলতে হয়েছিল। এবার আমার পাপা কি খাবে? খিচুড়ি আছে, আলু পটল ভাজা, পাঁপড় ভাজা, আর এই যে হচ্ছে আলু ভাজা, সাথে জল, তাই না? খুব ভালোবেসে খাবে আমার সোনা পাপাটা। চলো একটু খিচুড়ি খাও, দেখি অল্প অল্প ঝাল দিয়ে করেছি, বেশি ঝাল দিইনি, ঠিক আছে? আমার সোনা পাপারা খাবে তো, অল্প ঝাল দিয়েছি। এ নাও পটল ভাজা খাও, পটল ভাজা। আর একটু আলু ভাজা খাও, আলু ভাজা, আলু ভাজা খায় আমার সোনা পাপাটা। জল খাবে? একটু জল দেখি, একটু জল খায়। শোনা শোনা আমার শোনা শোনা। যে আমাদের বাগানের ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়েছি, রোজই সাজাই, আজকে দেখাচ্ছি প্রচুর ফুল হচ্ছে, এখন হচ্ছে সিজন। এই যে এখান থেকে শুরু করে দেখো কি সুন্দর করে সাজিয়েছি। আর আদিযোগীর সামনে তো পুরোটা এরকমভাবে ফুল দিয়ে ভরাট করা, দারুণ দেখতে লাগছে, নিচটাও দেখতে পাচ্ছ। তো মানে মানুষের ফুল কেনার থেকে না, বাগানের ফুল হলে সেটা দিয়ে মনে হয় সাজালে সিংহাসনটা আরও বেশি সুন্দর লাগে, এটা নিজেদের মনের বিশ্বাস। কিন্তু আমার মনে হয় বাইরে থেকে ফুল কেনা থেকে নিজেদের বাগানের ফুল দিয়ে না আমি হাঁ করে তাকিয়ে থাকি, জানো তো, যে ওয়াও কি দারুণ লাগছে সিংহাসনটা।